ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবীজি প্রথম রাকাত নামাজ শুরু করে দিছে গো। যখন প্রথম রাকাত শুরু করে দিলেন গো, আরে শোনোই আমার এলাকার মা ও বোনেরা, হায়দার নামটি দিনে রাইতে কইর সাধনা। আরে শোনোই আমার সোনার গারে বাবারা, দয়াল নামটি দিনে রাইতে কইর সাধনা। আরে থাইকো ভক্তি ভালোবাসায়, থাইকো শুধু প্রেম নেশাই, থাইকো ভক্তি ভালোবাসায়, থাইকো শুধু প্রেম নেশাই। প্রাণের মুর্শিদি তোমার যদি দয়া হয়, প্রাণের হায়দার শাহ আমায় তুমি লইয়া যাইও মদিনায়। প্রাণের বাজানে তোমার যদি দয়া হয়, একটা জবানও বন্ধ রাখবেন না গো। চিৎকার করে বলেন বাবা আল্লাহু আকবার, আর মায়ার সুরে বলুন বাবা ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলুন বাবা ইয়া ওয়ালি আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ও দয়াল মুর্শিদ ও শান্তি নাই রে পাগলের অন্তরাইয়া মারহাবা আল্লাহ আল্লাহ। ও প্রাণের হায়দার সারে গে শান্তি নাই রে কাঙ্গাল দের অন্তরাইয়া আল্লাহ আল্লাহ। ডাকলে কেন দাও না সারা, ডাকলে কেন দাও না সারা, মুখ ফিরাও বন্ধ দিকে গে শান্তি নাই রে কাঙ্গাল দের অন্তরাইয়া আল্লাহ। ও প্রাণের হায়দার সারে গে শান্তি নাই রে কাঙ্গাল দের অন্তরাইয়া। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমার বন্ধু রে কই পাইব সখী গো, সখী আও মা রে বলো না। মাশাআল্লাহ আমার বন্ধু বিনে পাগলে মন রে বোঝা আইলে বোঝে নাও। মাশাআল্লাহ আমার হায়দার শাহ বিনে পাগলে মন রে বোঝা আইলে বোঝে নাও। মাশাআল্লাহ আমি মন দিলাম প্রাণ দিলাম রে, আমি দিলাম ষোলো ইয়ানা আল্লাহ রে। আমি মন দিলাম প্রাণ দিলাম গো, আমি দিলাম ষোলো ইয়ানা। আমি সব দিয়া তোর মনে পাইলাম না আর কি সে জানা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার পুরা অঙ্গ দেখাই কারে গো, আমার পুরা অঙ্গ দেখাই কারে গো। দয়াল যারে পুরা দেখে না। মাশাআল্লাহ আমি মন দিলাম
প্রাণ দিলাম রে আমি দিলাম ষোলয়ানা আমি সব দিয়া তোর মনে পাইলাম না আর কি সে জানাও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ চলবে আল্লাহ 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 আমি কার লাগে সাজাইলাম রে কুঞ্জু যত্ন করে গে আমি কার লাগে সাজাইলাম রে কুঞ্জু যত্ন করে গে মাশাআল্লাহ তুমি আহা গাইলা না আইলা না গো হায়দার শাহ আহা গাইলা না আইলা না গো হায়দার বাবা আমার বাঙ্গা গো রে আমি কারলা গেসা যাইলাম কুঞ্জু যত্ন করাইয়া আল্লাহ আল্লাহ যেদিন হইতে প্রেমের বাক্স দিয়া সমর তালা যেদিন হইতে প্রেমের বাক্স দিয়া সমর তালা এই বদি ঘুমাসে না উঠে প্রেমের জালা রে এই বদি ঘুমাসে না উঠে প্রেমের জালা রে মাশাআল্লাহ আল্লাহ ও পোহরাদি হইলে আমি তো গোরে মারহাবা আমি যে তোর প্রেমে মরা হায় হায় আমি যে তোর প্রেমে মরা চাইয়া দেখে না এক নজরে প্রাণের হায়দার শাহ গো ও পোহরাদি হইলেও আমি তো বরে মাশাআল্লাহ আল্লাহ নিশিরাইতে করে বাগ সেই বাগ যাইয়া আল্লাহ আল্লাহ সবাই এগিয়ে বসেন সবাই এই বসেন তাহলে জিকিরের মধ্যে জজবা আসবে সামনে আসেন আল্লাহ 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 নিশিরাইতে করে বাগ সেই বাগ যাইয়ে মারহাবা আল্লাহ বাঁশি বাজাই আমার হায়দার শাহ বাবা হে বাঁশি বাজাই আমার হায়দার শাহ বাবা কি যে সুন্দর লাগে বাজাইয়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আগুন লাগছে কলবের ভিতরে হে আগুন লাগছে কলবের ভিতরে উপরে কুয়াশা দিলে হইব কি আল্লাহ হে নিশিরাইতে কারবা সেই বাজাইয়ে মারহাবা আল্লাহ 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 পর্দার অন্তরালে আমার মা বোনেরা পর্দার অন্তরালের আমার মা বোনেরা চুপি চুপি জিকির করে গো বললো নিশিরাইতে কারবা সে বাজাইয়ে মাশাআল্লাহ আল্লাহ 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 কলবে মিলে না হইলে কলবে মিলে না হইলে মনের আশা পূরণ হইবে না গো আল্লাহ হে নিশিরাইতে কারবা সেই বাজাইয়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি তোরে হিনা সারিব আমি তোরে যাইতে না দিব হে আমি তোরে না সারি আল্লাহ আল্লাহ আমি তোরে না সাহারিব আমি তোরে যাইতে না দিব হে আমি তোরে না সারিব আমি তোরে
যাইতে না দিব দয়াল বাবা হায়দার শাহরে পাইলে একেবার না সারিব মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বকুল ফুলের মালা গাতিব সেই মালা হায়দার শাহরে দিব হে বকুল ফুলের মালা গাতিব সেই মালা মুর্শিদরে দিব হে দয়াল বাবা মুর্শিদের পাইলে তোরে না সারিব মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীকে সৃষ্টি না করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না যে নবীকে সৃষ্টি না করলে গো আমার আল্লাহ পাক বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি নবীকে যদি আমি সৃষ্টি না করতাম আমার খোদার নামই তো আল্লাহ প্রকাশ হইতো না বলেন সুবহানাল্লাহ রে নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা বলন নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা বলে না বাবা নবী আমার উম্মতের দিওয়ানার জন্য পাগল আমি তারে তোমরা আইনা দাও না গো আরে তারে সারা এই জীবন বাঁচে না হায়রে তারে সারা এই জীবন বাঁচে না তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা বলন নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা বন্ধুরে আমার হে আমার নারায়ণগঞ্জ সোনার গারে বাবারা হে আমার পরদার অন্তরালের মা ও বোনেরা গো হে আমার যুবক ভাইরা গো আমি সরাসরি বয়ানের মধ্যে চলে গেলাম মাওলা আলীর দরবারে এক পাগলা এসে ডাক দিয়া কয় আলী গো আমি নামাজে দাঁড়াইলে আমার ঘর বাড়ির কথা মনে পড়ে যায় আলী গো হো আলী আমি নামাজে দাঁড়াইলে আমার বউয়ের কথা মনে পড়ে যায় আমি নামাজে দাঁড়াইলে আমার সন্তানের কথা মনে পড়ে যায় কোন অবস্থায় আমার কোন কথা মনে পড়ে না আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই গো আমার নামাজের মধ্যে কেন এত কথা মনে পড়ে যায় ও আলী গো আমি জানতে আসলাম আমার নামাজটা কি হবে নি ও আমার সোনার গার বাবারা রে আল্লাহু আকবার হে আমার নারায়ণগঞ্জের বাবা জিরা গো আমরা নামাজের মধ্যে দাঁড়াইলে এমন কথা কত মনে পড়েনি নামাজে দাঁড়াইলে ঘরের কথা মনে পড়েনি দু দাঁড়াইলেই মনে পড়ে ঠিক তেমন করে ওই পাগলা আলীর কাছে বিচারে দেই ও আলী আমি নামাজে দাঁড়াইলে আমার দুনিয়ার সকল কিছুর কথা মনে পড়ে যায় আলী গো আমার নামাজ কি হবে নি এবার মাওলা আলী বলতেছেন এ পাগলা রে তাহলে তো তোমার নামাজটা হবে না কয় কেন হবে না গো হয়ে গয়া ও পাগলা আমার নূরের নবী বলেছে হুজুরি কলবে নামাজ পড়তে হবে গো কষ্ট হয় আল্লাহ আকবার বললে আল্লাহকে ডাকলে কি শরম লাগে লজ্জা লাগে ভয় লাগে
তাহলে উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। ও আলী গো, তাহলে কেন নামাজ আমার হবে না? এবার মাওলা আলী বলতেছে, আমার নূরের নবী বলেছে, আরে নামাজে পড়ো রে, আরে হুজুরি খোলবে নামাজ পড়ো, এর জন্য তোমার নামাজ হবে না। এই পাগলা মনের দুঃখ মনে লইয়া মাওলা আলীর দরবার থেকে বের হয়ে গেলেন। পাগলার মাথার মধ্যে একটা চিন্তায় আসছে রে, এই পাগলা কয়েকজনের দরবারে গেলে এর একটা সমাধান পাবো গো। হে পাগলা আর দেরি না করিয়া আমার নূরের নবীর দরবারে যাইয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি নামাজে দাঁড়াইলে আমার ঘরের কথা মনে পড়ে যায়, আমি নামাজে দাঁড়াইলে আমার সব কথা মনে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলীর কাছে গেছিলাম রে, মাওলা আলী বলতেছে আমার নামাজ নাকি হবে না। ইয়া রাসূলুল্লাহ, এখন আমার কি উপায় হবে? জালাই জাগালাই অন্তর জ্বলে রে, দয়াল সোহেনা রে ফরানে দয়াল রে, আর কত জালাইয়া মারবা আমারে, বলে না বাবা, জালাই জালাই অন্তর জ্বলে রে, দয়াল সোহেনার ফরানে দয়াল রে, আর কত ফুরাইয়া মারবা আমারে, আর কত জালাইয়া মারবা আমারে, আর কোন দন আরে সাইনা হায়দার শাহ, আরে যাইতে আমায় সঙ্গে নিও, বলেন না, আর কোন দন সাইনা মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও, যাইতে আমায় সঙ্গে নিও, বাজারের কিনা মার্কিন মরঙ্গেতে না লাগায়, মুর্শিদ চাঁদের সিরাতে নাই আমার অঙ্গে, আরে হায়দার চাঁদের সিরা জামায় আমার মোরঙ্গেতে লাগাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও, আর কোন দন চাইনা হায়দার চান, আর কোন দন চাইনা মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও। বন্ধুরে আমার বলতে চেয়েছিলাম যেই কথা, যখন আমার নবীর দরবারে যায় কই নবী গো, ও মায়ার নবীজি, আমি নামাজে দাঁড়াইলে আমার সব কথা মনে পড়ে যায়। মাওলা আলীর দরবারে গেলাম, মাওলা আলী আমারে বলতেছে আমার নামাজ নাকি হবে না। কই কেন হবে না, যে কি বলেছে? কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো,
আপনি নাকি বলেছেন হুজুরি কলবে নামাজ পড়ার জন্য, এই জন্য মাওলা আলী আমারে ফতোয়া দিয়েছে আমার নামাজ নাকি হবে না। এবার আমার দয়াল নবী কয় সাহাবীরারি, ও সাহাবীর দলেরা তোমরা যাও যাও যার তাড়াতাড়ি যাও, যাই আমার মাওলা আলীকে আমার সামনে হাজির করাও গো। এবার যখন সাহাবীরা চলে গেলেন মাওলা আলীর দরবারে, যায়া কয় ও আলী রে, ও আলী, আমার নবী আপনাকে সালাম জানিয়েছে, আমার নবী আপনাকে ডেকেছে গো। ও আলী আপনি তাড়াতাড়ি আসেন রে। এবার যখন মাওলা আলী আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন, সুবহানাল্লাহ, এবার যখন হাজির হইছে রে বন্ধুরা, হো আমার বাবাজিরা গো, আমার দয়াল নবী কয় আলী গো, তুমি আমার পাগলা রেখে বলেছো। এবার আমার আলী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ের নবী, দয়ার নবী গো, আমি আপনার পাগলারে বলেছি, আপনার পাগলা আমার কাছে আসছিল নামাজের ফতোয়া নেওয়ার জন্য। কই তুমি কি ফতোয়া দিয়েছো? কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পাগলা আমার দরবারে আইসা কয় আমি নামাজে দাঁড়াইলে আমার ঘর বাড়ির কথা মনে পড়ে যায়, আমি নামাজে দাঁড়াইলে আমার সন্তানের কথা মনে পড়ে যায়, দুনিয়ার কোন অবস্থায় থাকলে এত চিন্তা আসে না, আমি নামাজে দাঁড়াইলেই কেন এত চিন্তা আসে? ও আলী তোমার নামাজ কি হবে নি? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন হুজুরি কলবে নামাজ পড়ার জন্য, আমি এই জন্য তাকে বলেছি তার নামাজটা হবে না। এবার যখন আমার দয়াল নবী কয় আলী তুমি আমার পাগলার এই কথা নি বলছো, কয় আলী গো, ও আলী তুমি আমার সামনে 2 রাকাত নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন না বাবা, উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। প্রথম রাকাত নামাজ শুরু করে দিছে গো, যখন প্রথম রাকাত শুরু করে দিলেন গো, এবার মাওলা আলী প্রথম রাকাত সঠিক মতোই পড়েছে। দ্বিতীয় রাকাতের মধ্যে যখন গেল, এবারে মাওলা আলী বলতেছে, ও আমার কেন জানি মনে হইতেছে আমার দয়াল নবী আমারে এত বড় একটা পুরস্কারের কথা বলল, আমারে নাকি আমেন দেশের চাদর দিব। না জানি ওই চাদরটা কি রঙের হয়। এ মাওলা আলী যখন রুকুর মধ্যে যায় চিন্তা করছে রে, যখন এই চিন্তা করছে গো, এবার মাওলা আলী নামাজ পরিপূর্ণভাবে শেষ করলেন। এবারে মাওলা আলী দাঁড়াইলেন, দাঁড়াইয়া আমার দয়াল নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার নামাজ তো শেষ হয়েছে। এবারে যখন আমার দয়াল নবী ডাক দিয়া কয় আলী গো, ও আলী তোমার নামাজ কি সম্পূর্ণ সঠিক হয়েছে নি? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ জি, সম্পূর্ণভাবেই তো সঠিক হয়েছে। এবার আমার নূরের নবী কয়, ও আলী তুমি তো সঠিক বলতেছো, কিন্তু আমি তো সঠিক দেখি না। কয় ইয়া রাসূলুল্লাহ কেমনে? আমার মাওলা আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ এই কথা কেন আপনি বলতেছেন? আমি আলী তো হুজুরি কলবে নামাজ পড়ি, তাহলে আমার নামাজ কেন সঠিক হইতেছে না? আমার দয়াল
নবী কয় হো আলী তুমি তো প্রথম রাকাত নামাজ সঠিক পড়ছো, প্রথম রাকাত তো সুন্দর সহিভাবে পড়েছো, কিন্তু দ্বিতীয় রাকাতের মধ্যে যখন গেছো, দ্বিতীয় রাকাতের রুকুর মধ্যে যখন জায়গায় এলা, তুমি তো সুবহান রাব্বিয়াল আলা কও না, তুমি তো সুবহান রাব্বিয়াল আযিম কও না। কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমনে জানলেন? আবার দয়াল নবী কয় হো আলী তোমার তো একটাই চিন্তা ছিল, তো আমি যে সকল সাহাবীর মধ্যে আমি বলেছিলাম, সকল সাহাবীদের সামনে আমি ঘোষণা করে দিয়েছিলাম তোমারে আমি ইয়ামিন দেশের চাদর দিব, তুমি তো চিন্তা করতেছো এই চাদরটা না জানি কি রঙের হয়। দয়াল বাবলে কেন পর আমি তোরে ভালোবাসি সেই কথা কি মনে নাই রে তোর? আরে হায়দার শাহ বাবলে কেন পর আমি তোরে ভালোবাসি সেই কথা কি মনে নাই রে তোর? আরে আমি তোরে ভালো রে বাসি, আরে লোক সমাজে কলঙ্কিনী গো, আরে আমি তোরে ভালো রে বাসি, আরে লোক সমাজে কলঙ্কি গো, আরে বলুক যার যারে খুশি বাজান তুমি বইলো না, আরে আমি তো জানি গো হায়দার শাহ তুমি আপনা। একটা জবানও বন্ধ রাখবেন না গো, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হে আমার বাবাজিরা রে, ও বাবারা, ও আমার পরদার অন্তরালের মা ও বোনেরা, গভীরে মনোযোগ। আমি আর 2 মিনিটের মধ্যে আমার বয়ান আমি গুছিয়ে নিব, শেষ করে দিব। আমার হুজুর উস্তাদ আল্লামা আসাদুজ্জামান সুফিবাদী হুজুর আমার সামনে বসে আছেন। হুজুরের সামনে ওয়াজ করা এটা হচ্ছে আমার জন্য বেয়াদবি, আমি আর হুজুরকে অপেক্ষা করাবো না। বাজান আমি শুধু এতটুকু বলে দিয়ে যাই, আমার দয়াল নবী যখন বলতেছে হো আলী তুমি তো নামাজ পড়েছো, কিন্তু প্রথম রাকাত তো সঠিক মতোই পড়লা, কিন্তু দ্বিতীয় রাকাতের মধ্যে যখন গেলাম, দ্বিতীয় রাকাতের রুকুর মধ্যে যখন গেছো, তোমার তো একটাই চিন্তা ছিল, তোমার যে আমি ঘোষণা করে দিয়েছিলাম তোমার ইয়ামিন দেশের চাদর দিব, তা জানি ওই চাদর কি রঙের হয়। এবার আমার আলী ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি তো জান্না গেলেন, আরে জানবো না কেমনে, আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। আরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা, হায়রে এলেমের শহর গো নবী শাহে মদিনা, এলেমের শহর গো নবী শাহে মদিনা। এবার যখন আমার দয়াল নবী এই কথা বলছে গো, মাওলা আলী তো হতভঙ্গ হয়ে গেছে রে, আমার নবী তো আমার মনের খবর জেনে গেল। এবার আমার নূরের নবী কয় ও আলী তুমি আর ফতুয়া দিও না, তুমি ফতুয়া আমার থেকে নাও। এবার যখন আমার দয়াল নবী কয় জগতে বাসিরা রে, নারায়ণগঞ্জের সোনার গারে বাবাজিরা গো, ও আমার বাবারা, আমার নূরের নবী কয় আমার আল্লাহ তো আমার গজবের নবী বানায় নাই, আমার আল্লাহ তো আমার দুনিয়াবাসীর জন্য রাহমাতুল লিল আলামিন হিসেবে বানিয়েছেন। দলিল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল কোরআন তেলাওয়াত করলে কি খারাপ লাগে? এবার যখন মাওলা আলীকে বলতেছে আলী গো
আমার আল্লাহ তো আমার গজবের নবী পাঠায় নাই, গজবের নবী বানাইয়া দুনিয়াতে প্রেরণ করে নাই। আমার আল্লাহ আমারে রহমাতুল লিল আলামিন হিসেবে পাঠাইয়া দিছে গো। আমার আল্লাহ আমারে রহমাতুল লিল আলামিন ঘোষণা করে দিল। আমি রহমাতুল লিল আলামিন নবীর উসিলা করে, আমি দয়াল নবীর উসিলা করে আমার গুনাহগার উম্মতের নামাজে কবুল হইয়া যাইব। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। হায়রে তোমারি মোজেজা আরে দেখা বিবি খাদিজা, সইপা দিল জীবন আর যৌবন। সুবহানাল্লাহ। আরে তোমারি মোজেজা দেখা বিবি খাদিজা, সইপা দিল জীবন আর জীবন। আরে রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন। আরে রাহমাতাল লিল আলামিন, আরে আপনি উম্মতের জাবিন। আপনি নবী আমার জীবনের জীবন। বাবা বলেন, আমি শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী নূরের নবী গো, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। সকলে বলি আলহামদুলিল্লাহ। বাজান, আমার কথায় কি কষ্ট পাইছেন? কষ্ট পেয়েছেন? যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে আমি ছোট মানুষ, গুনাহগার, আমাকে মাফ করে দিবেন। ভুল বেয়াদবি হয়ে থাকলে আমার বাজান আছে আল্লামা মুফতি আসাদুজ্জামান সুফিবাদী হুজুর এখন আলোচনা করবেন। আমি হুজুরকে মাইক দিয়ে দিচ্ছি। সকলের কাছে একটাই আবদার, আপনারা সকলেই সারা জীবন আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে চাই কি চাই না? চান কি না? কে কে চান? দুইটা হাত তুলেন তো বাবা। নারে তাকবীর।